12টি মাস তুমি খেয়েছো, আমি আল্লাহ তোমাকে খাইয়েছি, তোমার আমি ঘুম পড়িয়েছি, তুমি 12টি মাস খেয়েছো। রমজান শরীফের মাস আসলে আমি আল্লাহ তোমাকে একটি মাস সাহারি থেকে ইফতার পর্যন্ত খেতে নিষেধ করেছিলাম। আচ্ছা, আল্লাহ যে রমজানের রোজা ফরজ করলো, আল্লাহ যে রমজানের রোজা আমাদেরকে সাহারি থেকে ইফতার পর্যন্ত খেতে নিষেধ করলো, এতে আল্লাহর কয়েক বস্তা চাল বেঁচে যাবে। যদি আল্লাহ রেশন টেশন দেয়, কিছু মাল ব্ল্যাকে বিক্রি করে আল্লাহ লাভ হবে নাকি? নাউজুবিল্লাহ। এটা আল্লাহর কি লাভ আছে বাবা? কেউ যদি রোজা না করে আল্লাহর ক্ষতি হবে নাকি? আর সবাই যদি রোজা করে আল্লাহর চাল বেঁচে যাবে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজা এই জন্যে, একে তো আখিরাতের লাভ, 2 নম্বর আপনার শারীরিক লাভ। কি লাভ আছে? মানুষের শরীর, আপনি রাত 12টার সময় ঘুমিয়ে আছেন কিন্তু আপনার পার্টস ঘুমাচ্ছে। স্টোমাক, অগ্নাশয়, তারপরে পচনতন্ত্র, যা কিছু ভিতরে আছে প্রত্যেকটা মেশিন কাজ করছে না, করে না? মেশিনগুলো কাজ করতে 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 একটা গাড়ি যদি 24 ঘন্টায় 1 মাস টানা ছড়ানো হয়, গাড়ি থাকবে? সবচাইতে বড় ইঞ্জিন হলো মানুষের দেহের ইঞ্জিন। 11 মাস আপনি পরিশ্রম করিয়েছেন। ডাক্তাররা বলে যে একটি মাস যদি 10 থেকে 12 ঘন্টা কেউ না খেয়ে না পানি পান করে থাকে, একটা মাস অতিবাহিত করে, তার শরীরে ক্যান্সারের সেলগুলো মারা যাবে, তার শরীরে কোনো ক্যান্সারের জার্ম জন্মাবে না। বলুন সুবহানাল্লাহ। আপনার শরীরে অ্যান্টিবডি তৈরি হবে। আল্লাহর কি দরকার ছিল রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার? 11 মাস খেয়েছো, শরীরের কষ্ট দিয়েছো। আল্লাহ বলছে একটি মাস তুমি ওই ভিতরের পার্টস গুলোকে একটু রেস্ট দাও, তার পরের মাসে আল্লাহ তাআলা সম্পূর্ণ তোমার ফিটনেস ফিরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যা যন্তর বসে আছি এখানে, আর 2 দিন পরে রোজা শুরু হবে। সাহারিতে তো মোটামুটি খেতে হবে আধ ঘন্টা ধরে, আজান হচ্ছে তারপরে দেখি কোত কোত করে পানি টানছে, 2 লিটার পানি খেয়ে বলছে এই গরম দুধ দে, গরম দুধ দে, হাই আলা সালাহ, এই গরম দুধ দে। নামাজের আজানের ওয়াক্ত, সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ খায়, ওই রোজাটা আর রোজা থাকে না, ওটা না রোজা হয়ে যায়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সময় শেষ হয়ে গেছে, খাওয়া বন্ধ করে দাও। এবার ইফতার, নবী ইফতার করতেন ছোলা, মুড়ি, চানাচুর, বাদাম, নাশপাতি, আপেল, আঙ্গুর, জুস, তাই তো? কথা বলে না? শরবত, কোল্ড ড্রিঙ্কস, ফান্টা, মাজা, কোকা কোলা, পেপসি, সাথে থাকতো লস্যি নাকি? কিচ্ছু নয়। আল্লাহ নবী ইফতার করতেন খেজুর দিয়ে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কোন বেটা ছেলে যদি দিনে 7টা করে আজোয়া খেজুর খেতে পারে, চেহারা আমার এই হুজুরের মতো হয়ে যাবে, আমার মতো নয়। কি বুঝলেন? সাপে কামড়াবে, সাপের লস, আপনার ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি কি করে বলছেন? হ্যাঁ, হাদিসে লেখা আছে আজোয়া খেজুর যেটা মদিনায় পাওয়া যায়, 7টা খেলে তার কোন রকমের বিষ কাজ হবে না। বলুন না সুবহানাল্লাহ। আমরা 7টা খেজুর না খেতে পারি, 7টা বিড়ি ইনশাআল্লাহ খাবো। আল্লাহ মাফ করে দিক, বলুন আমি। নবী ইফতার করতেন খেজুর দিয়ে, খেজুর যদি না পাওয়া যায় পানি দিয়ে ইফতার করতেন। রোজা করা মানে হলো এই সাহারিতে খাবার খেয়ে ইফতার পর্যন্ত ধৈর্য ধারণ করা, সবর করা। ইফতারে যদি 14 রকম আইটেম তুমি খেলে, তার মানে আল্লাহকে বলছে আল্লাহ তুমি দুপুরে খেতে মানা করেছো, সকাল 10টায় টিফিন করতে মানা করেছো, দুপুরে যে খাবারটা আমি খেলাম না, ইফতারে এমন খাওয়া খাবো পুষিয়ে নেব। তুমি আর বলবে রোজা করতে? ইফতার খেতে খেতে তারাবির নামাজ কাজা। আল্লাহু আকবার। রোজার আগে ওজন ছিল 86, রোজার পরে দেখি 88, মাল 2 কেজি ঝেড়েছে। কি করে বাড়লো রে ভাই? বলছে হুজুর ভুঁড়ি, ডায়েট কন্ট্রোল। খবরদার, রোজা হচ্ছে সংযম, সততা, নিরপেক্ষতা। রোজা মানুষকে দিয়েছে। দেখো পৃথিবীর দিকে তাকিয়ে দেখো কত মানুষ না খেয়ে আছে, তাদের কষ্টটা, দুঃখটা, অনুভূতিটা তুমি দেখো।
কত মানুষ খেতে পায় না, তাদের তুমি দেখো, তুমি নিজের নাফসকে কন্ট্রোল করো। সামনে এসছে পানি, সামনে এসছে কোল্ড ড্রিঙ্কস, সামনে এসছে সুন্দর খাবার, যদি ঘরের পিছনে গিয়ে খেয়ে নি, রোজা থাকবে না, যাবে, চলে যাবে। একমাত্র আল্লাহর জন্য বান্দা রোজা করে। অন্ধকার ঘরে লাইট অফ করে কেউ যদি খাবার খায়, আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না, কিন্তু রোজা তার হবে না। আল্লাহ পাক বলছে, তুমি অন্ধকারে ঘরের পিছনে গিয়ে কিংবা বাথরুমে গিয়ে খাবার যদি খেয়ে নাও, পৃথিবীর কেউ বুঝতে পারবে না, কিন্তু আমি আল্লাহ বুঝতে পারবো, কারণ রোজা শুধুমাত্র আমার জন্যে, আর এর পুরস্কারটা আমি আল্লাহ কিয়ামতের দিন নিজে হাতে দিয়ে দেব। ইফতারের সময় একটু কন্ট্রোল করবেন, খাবেন না বলবো না, খান, কিন্তু পাশের প্রতিবেশী যে গরিব, এতিম, দুস্থ, অনাথ আছে, একটু দিয়ে খাবেন, ইনশাল্লাহ বলেন, দিয়ে খাবেন। একটা গরিব মা, বিধবা, সন্ধ্যাবেলা তার কিছু নাই, কি করবেন? একটু খবর নিন, 2 কেজি ছোলা, একটু চিনি, একটু মুড়ি, একটু কিছু খাবার পাঠিয়ে দিন। রোজাদার ব্যক্তি রোজা করে যে সওয়াব পাবে, রোজাদারকে ইফতারি করালে রোজার মতো সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এটা হচ্ছে ইসলাম। আর ইসলামের সবচাইতে ভালো কাজ কি জানেন? পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া, ক্ষুধার্তর মুখে খাবার তুলে দেওয়া। প্রশ্ন করো না, তুই হিন্দু, তুই শ্যামল, ব্যামল, বিমল, হরিপদ, কালীপদ, চ্যাটার্জি, ব্যানার্জি, এসব প্রশ্ন করো না। ক্ষুধার্ত হাত পেতেছে, খাবার দাও, আল্লাহ জান্নাতে খেতে দেবে, বলুন সুবহানাল্লাহ। তৃষ্ণার্ত, পানি চাইছে না জল চাইছে, ওয়াটার চাইছে, কোন ভাষায় বলছে প্রশ্ন করো না। তৃষ্ণার্ত, তার মুখে পানি দাও, আল্লাহ তোমাকে কিয়ামতে পানি পান করাবে, বলুন সুবহানাল্লাহ। পোশাক নাই, একজন ব্রাহ্মণ এমন একটা ধুতি পরে এসছে, তার সব দেখা যাচ্ছে, ছাড়া মাল, একটু পোশাক দেবেন। আপনি একটা কাপড় কিনে দিলেন, সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। একটা হিন্দু মা এসে বলছে স্বামীর স্ট্রোক, সুস্থ আছে, আর চলতে পারে না, কিছু টাকা দিন, ঘর থেকে জল পড়ে, পানি পড়ে, এসবেস্টাস কিনবো, আপনি 2000 টাকা দিলেন, সওয়াব হবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এসে বলে পাড়ায় ডিজে বক্স আনবো, ফুটফুটে সুন্দরী কয়েকটা ওই ড্যান্সার আনবো, রাত 12টা পর্যন্ত ড্যান্স করবে, ছেলে মেয়েদের মনটা ভরে যাবে, ওখানে 500 টাকা দিলাম, সারা জীবন কবরে সওয়াব আসবে, তাই তো নাকি? ওখানে একটা টাকা দেওয়া হারাম। আমার আল্লাহ যেখানে রাজি না, সেই জায়গায় পয়সা দেওয়া যাবে, আর আল্লাহ যেখানে রাজি, পয়সা দিলে সেখানে লাভ আছে। কথা বোঝাতে পেরেছি ভাই? তাই ইফতার যখন করব, নিজে খাবো, প্রতিবেশীকে দিয়ে খাবো, বলুন ইনশাআল্লাহ। আর যাদের আব্বা আম্মা বেঁচে আছে ভাই, ইফতারের সময় বাপকে একটু কাছে বসিয়ে নেবেন, কারণ সন্তানের জন্য সবচাইতে বড় পীর হচ্ছে আব্বা এবং আম্মা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, বিশ্বের জমিনে যত বড় আল্লাহর ওলি আছে, যত হাফেজ সাহেব আছে, মুফতি সাহেব আছে, ইমাম সাহেব আছে, জামাতের আমির সাহেব আছে, সুফি সাহেব আছে, সমস্ত হুজুরদেরকে একটা প্যান্ডেলে ভরে দিয়ে প্রত্যেকের দোয়া করতে বলুন। কোন হুজুর সাহেব, কোন মুফতি সাহেব, কারি সাহেব, কোন পীর সাহেব কোনদিন বলতে পারবে না যে আমি দোয়া করলেই আল্লাহ কবুল করবে। কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? বলে ভাই তোমার জন্য একটু বলে দিচ্ছি, কেঁদে দিচ্ছি, কিন্তু এই সঙ্গে সঙ্গে ওটা একদম অ্যাকসেপ্ট হয়ে যাবে, এটা বলতে পারবো না। কিন্তু নবী গ্যারান্টি দিয়েছে, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। আল্লাহর নবী বলেন, 3 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। 3 জনের মধ্যে প্রথম হলো সন্তানের জন্য তার আব্বা আম্মারও দোয়া। সুবহানাল্লাহ। কটা ছেলে বিয়ে করার সময় আব্বার কাছে দোয়া চেয়েছেন বলুন? কটা ছেলের বাড়িতে কোনো সমস্যা হলে আব্বার কাছে কি আব্বা একটু হাত তুলে দোয়া করুন তো?
সব হাঁস মুরগি ছাগল গরু মারা যাচ্ছে, আব্বা হজে যাচ্ছে একটু দোয়া করুন তো, আব্বা নতুন জমি চাষ করছি দোয়া করুন তো, মা দোকান করেছি একটু দোয়া করুন তো, গাড়ি কিনেছি মা একটু দোয়া করুন তো। নতুন বিয়ে করে চলে যাচ্ছে সেই হুজুরের বাড়িতে, গিয়ে হারাম করে হুজুরের বাবা, হুজুর হুজুর হুজুর, কি হয়েছে রে বাবা, মাথা তোর মাথা তোর, হুজুর একটু মাথা, কি হয়েছে বল, নতুন বিয়ে করেছি বউ কথা শুনছে না, দোয়া করে দাও। হুজুর দেখছে পাটিয়ারটা পেয়েছি, স্করপিও গাড়ি, মানে 1000 মাইল ছাড়বো, চলে আয় বাবা। না, সর্বপ্রথম বাপের পায়ের কাছে বসো, তোমার বাপ উপরে বসে থাকবে, মা উপরে বসে থাকবে, বাপ মায়ের কাছে বসো, পা দুটো জড়িয়ে ধরো, আব্বা একটু দোয়া করে দাও, মা একটু দোয়া করে দাও। নবী যাদের গ্যারান্টি দিলেন তাদেরকে ছেড়ে দিলাম, যাদের কোনো গ্যারান্টি নাই তাদের কাছে টাকা নিয়ে ছুটলাম, আমরা কারা ভাই? সত্যটা বুঝুন। বাড়িতে বিপদ মুসিবত আসলে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবেন। ফকির দেখতে পেলে খাইয়ে দিন, মিসকিনকে খাইয়ে দিন। কোন মাদ্রাসায় এতিম বাচ্চা আছে, 2000 টাকা দিন। আর আব্বা আম্মাকে কোলের কাছে বসিয়ে নিয়ে বলুন যে শুনেছি ওলামাদের কাছে, ওলিদের কাছে আল্লাহর নবী বলেছেন বাপ মা দোয়া করলে কবুল হয়, আপনি একটু দোয়া করুন না। বাপ মা দোয়া করার হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? এবার কবি বলছে, এটা হাদিস বলেছি কবির ভাষায়, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেতে যাও। সুবহানাল্লাহ বলে, মানে বলে বলে সুবহানাল্লাহ বলাতে হবে। ভালোবাসা কোনোদিন প্রেসার ক্রিয়েট করে হয় রে ভাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো অন্তর থেকে বলতে হয়। কি বুঝলেন? আপনার বিবি খুব সুন্দর, দেখতে খুব ভালো, ওই রকম ভালো ব্যবহার, কি বলবেন? কথা বলে না? সুবহান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কেউ আপনাকে ডেকে মুরগির লেগ পিস খাইয়েছেন, কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো নাকি? জাযাকাল্লাহ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিছু হারিয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ, ঠিক করেছেন। ওখানে বলতে হয় ইন্না লিল্লাহ। মনে থাকবে বাবা, আল্লাহর কোন সৃষ্টি থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শব্দটুকু যখন কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সাথে সাথে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আর বলে দিতে হবে নাকি? শিখে রাখে। সাইকেল থেকে, বাইক থেকে পড়ে গিয়েছে, সালা কি রাস্তা বানিয়ে যাবে না, উঠেই বলুন ইন্না লিল্লাহ। শাশুড়ি মারা গেছে, শাশুড়ির মুখটা গিয়ে খুলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে, শিখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তো বাপ এবং মায়ের দোয়াটা এত কারেন্ট কবুল হয়, হাদিস থেকে একটা ঘটনা আপনাদের সামনে পেশ করছি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রথম জীবনে যখন মুসলিম হলেন, ইসলাম কবুল করলেন, তার মা কিন্তু তখন মুসলমান হননি। আচ্ছা, ইমাম সাহেবের মা যদি খ্রিস্টান হয়, বা আমার মা যদি হিন্দুর মেয়ে হয়, শুনে কিরকম কষ্ট লাগে বলুন? ভালো লাগে? ভালো লাগে না। আবু হুরায়রা সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে পড়ে দ্বীন ইসলাম শিখতেন। বলুন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবারা কেউ মাঠে কাজ করতেন, কেউ চাষ করতেন, কেউ বকরি চড়াতেন, কেউ ঘোড়া নিয়ে ব্যবসা করতেন, কেউ উট নিয়ে সিরিয়া মিশরে যেতেন। কিন্তু হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, তার খাওয়া হোক আর না হোক বেশিরভাগ সময় তিনি আল্লাহর নবীর মসজিদে বসে বসে হাদিসগুলো শুনতেন এবং সেগুলো মেমোরাইজ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বেশি হাদিস আর অন্য সাহাবা বর্ণনা করতে পারেনি। তাই যদি আপনার মধ্যে আল্লাহ পাওয়ার ইচ্ছা থাকে, রসুলের কাছাকাছি যেতে ইচ্ছা থাকে, আল্লাহর সন্নিকটে যাওয়ার ইচ্ছা থাকে, ভিতরে ইলম কালাম বেশি
বাড়ুক এটা ইচ্ছা থাকে, ইসলাম শেখার, ইসলামটাকে চর্চা করার, জীবনটা পাল্টানোর, জান্নাতি হয়ে মৃত্যুবরণ করার এটা ইচ্ছা যদি থাকে, যোগ্য ওলামাদের সোহবতে, হাক্কানি ওলিদের সোহবতে বসবেন, মসজিদে আলেমের কাছে ওযু করে ছাত্রের মতো বসবেন, যে হাত ধরে কোরআন শিখিয়ে দিচ্ছে, যে হাত ধরে নামাজটা শিখিয়ে দিচ্ছে, যে আল্লাহ চেনার রাস্তাটা শিখিয়ে দিচ্ছে, যে জান্নাতে যাওয়ার রাস্তাটা বলে দিচ্ছে, একটু ছাত্রের মতো মাথা নিচু করে বসবেন তার কাছে। মসজিদে বসার সুযোগ হয়, সামনে আর কদিন পরে ইতিকাফ। ওরে সর্বনাশ, চাচার ইতিকাফে থাকবে না, খালি বলছে আমার বাড়িতে বউ আছে, 80 বছরের চাচা, দাঁত নাই গালে, ওর বাড়িতে বউ আছে। চাচা 10 দিন হবে না, না না আমার সময় নেই। পাড়ার মসজিদ কমিটি মনে করছে সেটা কি করিবে, যা দিনকাল পড়ে গেছে ইতিকাফে রাখার জন্য এবার সেই ভাড়া করতে হবে, কি জানেন? কথা বলে না, ওই যে এখন যে মানুষগুলো বার হয়েছে গো, হ্যাঁ, ইতিকাফে এবার রোবট রাখতে হবে। পাড়ার কেউ থাকে না, আশ্চর্য। যার বলছে কাজ আছে, ধান আছে, জমি আছে, বউ আছে, বাচ্চা আছে, তো কে থাকবে বলুন? ইতিকাফে যদি একজনও ব্যক্তি মহল্লার পক্ষ থেকে না থাকে, পুরো মহল্লাবাসী দায়ী হয়ে যাবে, গুনাহগার হবে। আর কেউ যদি ইতিকাফে থাকে, ভাই থাকো, দুটো লুঙ্গি দেবো, 4000 টাকা দেবো, ভালো করে খাইয়ে দেবো, ব্যাস গেল, এরকম করবেন না। ইতিকাফ আল্লাহর সন্তুষ্টির জন্য, বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে গিয়ে দেখো লক্ষ 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 মানুষ বসে বসে ইতিকাফ করছে, বলুন সুবহানাল্লাহ। 10 দিন ইতিকাফের মানে হলো সারা বছর গুনাহ করেছি, নামাজ কাজা করেছি, ঠিকমতো আল্লাহকে ডাকতে পারিনি, রমজান শরীফের মাসে আল্লাহ 10টা দিন সুযোগ দিয়েছে আল্লাহর কাছাকাছি আসার, আল্লাহর কাছে এসে বসার, একটু তাহাজ্জুদের নামাজটা পড়া, একটু ইশরাকের নামাজ পড়া, আউবিনের নামাজ পড়া, চাস্তের নামাজ পড়া, নফল নামাজ পড়া, সুবহানাল্লাহ দুবার বেশি বলা, ইল্লাল্লাহ জিকির করা, জীবনের গুনাহগুলো রাতের বেলা সিজদায় পড়ে পড়ে কেঁদে 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 মাপ চেয়ে নেওয়ার একটু সুযোগ যখন এসেছে, প্রত্যেকে চেষ্টা করবেন 10 দিন রমজানের শেষ রাতটা ইতিকাফে থাকার। কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছে, হাবিব গো, নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে এই রকম সম্মানিত কোরআন মাজিদ আমি নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী তুমি জানো কি লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরের রাতের মর্যাদা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, লাইলাতুল কদরের রাতের মর্যাদা হাজারো মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাস্তায় গিয়ে বলবেন, জোরে বলেন। কোন ব্যক্তি যদি রমজান শরীফের মাসে লাইলাতুল কদরের রাত পায়, ওই রাতটা ইবাদতে কাটিয়ে দেয়, নামাজে কাটিয়ে দেয়, কোরআন তেলাওয়াতে কাটিয়ে দেয়, জিকিরে কাটিয়ে দেয়, আল্লাহ জিকির যদি করে, লাইলাতুল কদরের রাত যদি কারোর নসিবে মিলে যায়, হাজার মাস অপেক্ষা বেশি ইবাদতের সওয়াব পেয়ে গেল। এটা আমাদের নবীর উম্মতের জন্য খাস, কোন নবীর উম্মতের জীবনে এই সুযোগ ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? নবীর উপরে যখন থেকে রমজানের রোজা ফরজ হলো, সেদিন থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেক বছরে নবী তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন, আর রমজানের শেষ 10 দিন তিনি ইতিকাফে থাকতেন। ইতিকাফে থাকা মানে হলো নিজের পাপকে একটু মুছে নেওয়া। কথা মনে থাকবে? কারণ ইতিকাফের মধ্যে 10টা রাত জাগলে আল্লাহর নবী বললেন, লাইলাতুল কদর তোমরা তালাশ করো, খোঁজ করো। অথচ আল্লাহ ইচ্ছা করলে বলে দিতে পারতেন না? পারতেন না? 10টা রাত জাগলে নিশ্চয়ই তার নসিবে লাইলাতুল কদর মিলে যাবে, আর মিলে গেলে জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। 10টা রাত জাগা যদি সম্ভব না হয়, 21, 23, 25, 27, 29 এই 5টা রাত ইনশাআল্লাহ, এই 5টা যদি সম্ভব না হয়,
কমপক্ষে 27-এর রাতটা মিস করবেন না, হতেও পারে সেদিন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। অথচ এই জাতিকে বোঝাতে পারলাম না। শবে বরাতের রাত্রে ও সর্বনাশ, সন্ধ্যাবেলা দেখি গামছা মেরে পরে পুকুরে ঝাঁপ মারছে। কি হল রে? হুজুর তুই জানো সারা রাত? ভালো, গোসল করলে ভালো, ভালো না বলেন? গোসল করলো, উঠে হালুয়া রুটি খেয়ে নিয়েছে। হ্যাঁ খাবেন, হালুয়া রুটি আপনারা একটু খাবেন, হুজুরকে দেবেন, আমার জন্য একটু পাঠাবেন, আমরা বাঁচবো কি করে বলুন না খেলে? খেন নিয়ে এশার নামাজটা কোনো রকমে পড়ে চোখ মুজিয়ে রাত 3টে পর্যন্ত 2 রাকাত নফল নামাজ পড়ে সব জায়গায় ঘুরছে, ঘুরে 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 3টের সময় গিয়ে শুয়ে পড়েছে। ফেরেশতাদের কাছে বলেছে, আল্লাহ ভালো বউ চাই, চাকরি চাই, পয়সা চাই, মেয়ে চাই, জমি চাই, সম্পদ চাই। ফেরেশতা ফজরের সময় বস্তা বস্তা মাল এনে দেখছে লোক নাই। কি হয়েছে না হয়নি? রাত 10টার সময় মসজিদে হুজুর ঢুকতে পারছে না, সব সাদা ফেরেশতা ভরে গেছে। আর ফজরের সময় গিয়ে দেখি সেই কয়টা ওল্ড মডেলের লোক বসে আছে, যাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি আসল জায়গাটা মিস করে দিলেন। কারণ ফজরের নামাজের সময় আল্লাহর রহমত বরকতটা বেশি থাকে। মনে থাকবে ইনশাআল্লাহ। সামনে রমজানের শেষ 10টি রাত চেষ্টা করবেন 10টি রাত ইতিকাফে থাকার, বলুন ইনশাআল্লাহ। আর দোয়া কবুলের সময় তো তাহাজ্জুদের সময়। কোন সময়? তাহাজ্জুদ করা সকাল 10টা, তাই তো? রাতের শেষ অংশে সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহর ফেরেশতারা তখন মানুষের সহযোগিতায় চলে আসে। সবাই যখন অফিস বন্ধ করে, আল্লাহর অফিসটা তখন খুলে যায়। রাত 12টা 1টার পরে রাতের শেষ অংশে আরশ থেকে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে বান্দার জন্য, বলুন সুবহানাল্লাহ। তোর বিবি লাগবে, চাক কি কোয়ালিটির লাগবে? সাদা, কালো, ছোট, বেটে, বিএ পাস, এমএ পাস, গ্র্যাজুয়েশন, এমএ, বিএড, ডিএলএড, না ইডিএড, হাফেজ, কারি, মুফতি, না মাওলানা? কোন মাল, কোন কোয়ালিটির মাল লাগবে বল, যেটা বলবি সেটা দেবো। আল্লাহ বলে চাকরি লাগবে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, জব, বিডিও, এসডিও, কোথায় থাকলে বল, যেটা চাইবি সেটা দেব, বলুন সুবহানাল্লাহ। তো শরীর খারাপ, জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, কলেরা, করোনা, সর্দি, নাকের যন্ত্রণা, কানের যন্ত্রণা, পেটের ক্যান্সার, ব্রেন স্ট্রোক, ব্লাড ক্যান্সার, তুই যেটা বলবি আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সুস্থ করে দেব, আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ক বছর বিয়ে করেছো? 7 বছর। ছেলে হয়েছে? হয়নি। কোথায় যাবে ভাবছো? হুজুরের তাবিজ নিয়ে ছেলে কোন? হুজুর তাবিজের ছেলে হয়ে যাবে? পাগলা কথা কাল। নিজে নামাজ পড়ে না, বেনামাজির জন্য একটা লোক দাঁড়িয়ে বলুন তো বেনামাজির জন্য তাবিজে কাজ করে, বলুন যে আমি বেনামাজি আর তাবিজ আমার জন্য কাজ করতে, বলুন 1 লাখ টাকা আমি দেবো, বলেন। তুই নিজে তো নামাজ পড়িস না, তাবিজে কাজ হবে? হতভাগা কথা কাল। তাবিজ তার জন্য কাজ হতে পারে যে নামাজ পড়ে, মিথ্যা বলে না, সুদের মাল খায় না, ওজনে কম দেয় না, ভাইকে ঠকায় না, ভাইয়ের জমি দখল করে দোকান করছে, ভাইয়ের জমি দখল করে ঘর বেঁধে নিয়েছে, আর গলা দেখে এরকম 1.5 ফুট মাল ঝুলে নিয়েছে। রাগ করছেন নাকি? অনেকে ভাবছে যে লোকটা ঠিক ভালো বুঝতে পারছি না। তো আমি আপনাকে ঠকাবো না বলে এসেছি ইনশাআল্লাহ। আমি ইচ্ছা করলে তাবিজ বিক্রিও করতে পারি, কি বুঝতে পারি না? এমন তাবিজ দেবো না আমার গাড়ির তেল খরচটা হয়ে যাবে, কিন্তু আমি করব না। আসল তাবিজ নবী দিয়েছেন, আসল তাবিজের নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আলেম ওলামা মুফতি সাহেবরা যখন তাবিজ লেখে কোরআন থেকে, কোরআনের বাইরে কিন্তু কোনো তাবিজ নাই। আছে? আনন্দবাজার, বর্তমান, দিন দর্পণ, দৈনিক স্টেটমেন্ট, কি বুঝলেন? বর্ণ পরিচয়, আদর্শ লিপি, সাহিত্য, ইতিহাস, এর থেকে তাবিজ দিচ্ছে। দেখেন কোন মৌলভী সাহেব? মহাবিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, তার স্বাধীনতা আন্দোলন, পানিপথের যুদ্ধ দিয়েছে। তাবিজ লেখে ইমামরা, ওলামারা কোরআন থেকে। আল্লাহর কসম করে বলছি, ওই তাবিজের কিতাব সবচাইতে বড় কোরআন। কোরআন যদি তুমি ফজরের পরে একটু তেলাওয়াত করো, ওই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। প্রথম পারা সূরা ফাতিহার পরে কোরআন যদি তেলাওয়াত করো, ওই বাড়িতে দুষ্টু জিন শয়তান খবিস পর্যন্ত কোনোদিন প্রবেশ করবে না। 501 টাকা দেবেন এর জন্য।
রাত্রেবেলা যাদের বাড়িতে বরকত হয় না, স্বামী উপার্জন করে, বাপ উপার্জন করে, ভাই উপার্জন করে, মাসের শেষে নাই নাই কোন দিকে বা যাই, সুদের টাকা খাই, এমনটা না করে প্রত্যেক দিন ইশার নামাজের পরে যে সূরাটি তেলাওয়াত করতে করতে শুয়ে পড়বেন, ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহাল, তুমি বলো কাদিবা, এই সূরাটি কমপক্ষে 1 রুকু তেলাওয়াত করো। কারণ সূরা ওয়াকিয়ার এত ফজিলত, কোন বান্দা যদি এশার নামাজের পরে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে যদি সে ব্যক্তি ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির রিজকের খাবারের দায়িত্বটা আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, রুজির কষ্টটা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি বলে একটা আয়াত আছে, সূরা বাকারার একদম 255 নম্বর আয়াত, 3য় পৃষ্ঠার 1ম পৃষ্ঠায় আয়াতটা আছে, 3য় পারার আয়াতুল কুরসি পড়ে কোন বান্দা যদি নিজের শরীরে ফু দিয়ে শুয়ে পড়ে, সারা রাত আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য পাহারাদার হয়ে যায়। আপনাদের এলাকায় ডাক্তার আছে? ওষুধ দেয় তো বাবা? দেয়। ডাক্তারখানায় গেলে ডাক্তার কি বলে, এই ট্যাবলেটটা সকালে খালি পেটে, এটা দুপুরে খাওয়ার পরে, এটা রাতে খাওয়ার 10 মিনিট পরে গলায় ঝুলিয়ে দেবে, তাই তো? আচ্ছা, কোনো ভালো জ্ঞানী ব্যক্তি যদি এশার নামাজ পড়ে খাবারের পরে ট্যাবলেট এখানে একটা, দুপুরে হাতে একটা, আর সকালে এখানে একটা ঝুলিয়ে দেয়, সুস্থ হবে তো? মালটা নিজেই ঝুলে যাবে। কি বুঝলেন? বিশ্বাস করুন, আমি আপনাদের ঠকাবো না। তাবিজ বিক্রি করলে যে কি লাভ সেটা আমি নিজে চোখে দেখেছি। বিশাল লাভ, প্রচুর পয়সা। দাও 500 টাকা, একটা ফুঁকে 500, সাইকেলওয়ালা 2 টাকা, বাইকে 5 টাকা, 4 চাকায় 10 টাকা, দাও 500। লাভ নয়? হাসতে লাগবে। তবে শুনে রাখেন, আল্লাহর নবী ঝাড়ফুঁক করতে বলেছেন, এটা জায়েজ এবং সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর ঝাড়ফুঁক তদবির করার জন্য কোরআনে স্পেশাল 2টো সূরা আছে, 1 সূরা ফালাক, 2 সূরা নাস। আপনি যদি নামাজি হন, মিথ্যা বন্ধ করেন, হালাল পথে থাকেন, কলেজেও পড়েন, সুদ খান না, ঘুষ খান না, কলেজের ছাত্র, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নাতে দাঁড়িয়ে আছে, আপনি ফালাক নাস পড়ে পানিতে ফু দিন, মানুষের শরীরে ফু দিন, সুস্থ হয়ে গেলে আপনি 1 লাখ কেন 2 লাখ টাকা পর্যন্ত চাইতে পারবেন, সুন্নাত এবং জায়েজ। বলুন সুবহানাল্লাহ। কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব আসুক, আমার ফতোয়াটা কেটে দিক। আল্লাহর নবী সাহাবারা যুদ্ধে গেছে, গিয়ে খাবার নাই, চাই রাত্রেবেলা এক জায়গায় থাকার ব্যবস্থা, থাকতে দিচ্ছে না, তারা একটা জঙ্গলে আছে। হঠাৎ করে সেই জঙ্গলের পাশে সেই অমুসলিমের নেতা লিডারের মেরেছে সাপে কামড়, 1 কামড়ে বাবার নাম ভুলে গেছে। তখন বাঁচা বাঁচা বাঁচা। তারা বলে, এই বিকেলবেলা কটা মৌলভী সাহেব পীর সাহেব ঘুরছিল না? বলে হ্যাঁ হ্যাঁ, ওই জঙ্গলে আছে, ওই দিকে খন্ডঘোষের দিকে আছে। বলে দরকার যা, গিয়ে ধরে এনেছে, চলো চলো হুজুর চলো। ঠেলার নাম তো বাবাজি। কি বুঝলেন? বিপদে বললে তবে ইমাম সাহেব। বাপ মরে যাচ্ছে, হুজুর চলো মজা মজা। আর বিয়ের সময় সবার শেষে হুজুরকে বলবে, একদম বিয়ে রেডি, এবার হুজুর চলুন মেয়ের বিয়ে পড়াবেন, তাই তো? বাপ মরে গেছে, গোসল দেওয়ার সময় হুজুর গোসলটা দিয়ে দাও। বিয়ের সময় কোনো ভালো অনুষ্ঠানে হুজুরের শেষে বলতে, এটা সবচাইতে আদব, তাই তো নাকি? ঠেলায় পড়লে তবে হুজুর। আমাদের হুজুর কখন কাজে লাগে? হলে আর মরলে, হলে আর মরলে। হুজুর হলে আজান, আর মরলেই জানাজা। আহা, এটা যেন না হয়। প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি আমলের আগে আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করে, মাশওয়ারা করে কাজ করবেন। জীবনে জাতিকে ঠকতে হবে না। বলুন সুবহানাল্লাহ। বলল চলো একটু ঝাড়ফুঁক করবে। কয়েকজন সাহাবার মধ্যে একজন সাহাবা এলো, এসে একটু কি যেন বিড়বিড় করে বলে যখন পানি পড়ে দিল, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল সাপে কাটা রোগীটা সুস্থ হয়ে বসে গেছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? সবচাইতে বড় ডাক্তার তিনি কে? ডাক্তার। ডাকো, তার ডাকো, অন্য কারণ নয়।
কোনো কবরের কাছে, কোনো ইমাম সাহেবের কাছে, কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে বাবা বাবা খবরদার, আল্লাহকে ডাকো, আল্লাহকে বলো। এমন কোন রোগ নাই, এমন কোন বিপদ নাই, এমন কোন মুসিবত নাই যে আল্লাহ বাঁচাতে পারে না। পারে না? পারে না? একজন দাঁড়িয়ে বলুন যে না এই কাজটা আমার আল্লাহ পারে না, এটা আমাদের মানুষ পারে। আরেকজন দাঁড়িয়ে বলুন এই কাজটা আল্লাহ বলে দিয়েছে আমার দ্বারা সম্ভব নয়, হাউ পসিবল, কিভাবে আমি আল্লাহ করব, ওটা অমুক হুজুর সাহেব করবে। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করি। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সবকিছুর উপর আমি আল্লাহ ক্ষমতাবান। আজকে আকাশ দেখছো, আকাশকে মরমর করে ভেঙে ফেলতে পারি, পারে না? পারে না? পাহাড় দেখছো, পাহাড় চালিয়ে দিতে পারি। সমুদ্র দেখছো, সমুদ্রের মধ্য থেকে পাহাড় তুলে দিতে পারি, পারে না? পারে। কানাকে চোখ দেখাতে পারি, পেটে বাঁচা বাচ্চা নাই, বাচ্চা এনে দিতে পারি। রাস্তার ভিখারি দুটো ভিক্ষা করে খায়, তার 5 বছর পরে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারি, পারে না? পারে না? কে কাকে করেছেন? নরেন্দ্র মোদীকে। জানেন আমাদের সম্মানীয় পিএম, উনি বলছেন তো আমি ভিখারি ছিলাম, ঝোলা নিয়ে যেতাম। বলছে না? বলে না हम ফকির আদমি হ্যাঁ, বলে নাই? আল্লাহ তো পারে, তো দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী। আয় দেখো, বিশ্বাস করেন, সবকিছু যিনি পারেন তিনি আল্লাহ। আল্লাহর ডিকশনারিতে, আল্লাহর অভিযানে অসম্ভব আর না শব্দ নাই। যারা শিক্ষিত তোমাদের বলছি, কিছু হলে যেন খবরদার ছুটে যাবে আল্লাহকে বলতে, আল্লাহ এসেছি তুমি ফিরিয়ে দিও না, আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি বাঁচাও, আল্লাহ তুমি ছাড়া কি আছে বলো। এটা বললে আমার আল্লাহ সহযোগিতা করেন, বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে বাবা? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত একটু কলেমা জিকির করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই পানিটা খেতে লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। চা পানি দুধ যা আছে দিয়ে দিন। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। সুবহানাল্লাহ হবে না? জোরে হবে না? মোহাব্বতে, প্রেম সে। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো লোকের এই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা, আল্লাহওয়ালা ভাইয়েরা যারা এসেছেন, সকলে আমার কলেমার ভাই, সকলে আমরা মুসলমান, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? চাই। নবীর সাথে যেতে চাই, ওলিদের সাথে, পীরদের সাথে, ওস্তাদদের সাথে, ইমামদের সাথে যেতে চাই, চাই কি চাই না? চাই। যদি যেতে চাই, অন্যায়টাকে ছেড়ে দিন, হারামকে ছেড়ে দিন, মিথ্যাকে ছেড়ে দিন। জীবনে আর কোনো জায়গায় আর আপনি যাবেন না, কোনো জায়গায় গিয়ে সময় নষ্ট করবেন না। চায়ের আড্ডায়, মদের আড্ডায়, জেনার আড্ডায়, নারীর আড্ডায়, পণের আড্ডায় না। যতটুকু সময় পাবেন আল্লাহর রাস্তায় সময় দিন, মসজিদে বসুন। গ্রামের মানুষ এখনো অনেক ছেলে, আল্লাহর কসম করে বলছি, কলেমা জানে না। যত ছেলে বসে আছে, যদি একজন ছেলেকে এখানে দাঁড়িয়ে বলি বাবা কলেমাটা বলো, জানে না। এর জন্য তাই কিন্তু আমাকে জবাব দিতে হবে, হুজুরকে দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মসজিদ কমিটিকে দিতে হবে। কেন? ইসলাম শুধু নিজে আমল করো না, অন্য কাউকে শিখিয়ে দাও। মনে থাকবে ইনশাআল্লাহ। তো যখন সাপে কামড়ে দিল, ও কি পড়ে ফু দিল, লাফ দিয়ে উঠলো, ভেরি হ্যাপি, বলে তুই শালা এক্ষুনি মরছিলি, যে গাল থেকে গাঁজা উঠছিল। তাই নাকি? বললে হ্যাঁ। কি হয়েছিল? সাপে কামড়ে দিয়েছিল। বলে কে বাঁচালো? ডাক্তার। বলে ডাক্তার তোমার বাবা, এই হুজুর বাঁচিয়েছে। বলে হুজুর বলছে আমি নয়, আল্লাহ বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। তো বললে সত্যি? বললে হ্যাঁ। বলে তোমার কি ডিমান্ড? 30টা ছাগল। হাদিস বুখারী শরীফের, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা। 30টা ছাগল দাও। একটা ফুঁকে 30টা? বললে হ্যাঁ। তুমি তো ক্ষয় হয়ে যাচ্ছিলে, মরে যাচ্ছিলে, এখন তো জাহান্নামে যাচ্ছিলে, বাঁচিয়েছে 30টা দেবে না? বলে ভাই 30টা কেন, তুই 36টা নে। মুসলমান বলল না, আমার কথা যা কাজ তাই, 30টা বলেছি, 30টা, একটাও বেশি নেব না, বলুন সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান ও আদা করি, খেলাপ করি। জলসা হচ্ছে,
কে 2000 টাকা দেবে? আমি দেবো, আল্লাহ জান্নাতি জান্নাতি। পরের বছর ভাই টাকা কই? বলে আমি হাত তুলি নাই, ক্যামেরা কই? পাকা মিথ্যে কথা। কি বুঝলেন? মরণের সময় বাপ বলছে, এই ছেলেরা 5 বিঘা জমি রেখে গেলাম, 4টে ভাই একটা বন ভাগ করে নিবি। 4 ভাই জমি দিল, বোনকে জমি দিল না। কেন জমি দিলি না? বললে বোন তো বাপের বাড়ি নাই, শ্বশুর বাড়ি, জমি দেবো না। কেরাম মুসলমান তুমি? কেরাম মুসলমান? তুমি কোন পীরের মুরিদ? তুমি কতদিন জামাতে ঘুরে এসছো? কোথায় চিল্লা মেরেছো? কোন পীরের মুরিদ নাম বলো? কোন পীর সাহেব বোনের জমি ফাঁকি দিয়েছিল? কোন আমির সাহেব জমির ফাঁকি দিতে বলেছে? কোন আলেম বলেছে যে বোনকে ঠকাবি? কোন মুফতি সাহেব? ডেকানো নাম্বারটা দাও, ফোনে কথা বলি। যদি কেউ নামাজ পড়ে পড়ে কপাল ছিদ্র হয়ে যায়, হাঁটুতে বড় বড় নারকেলের মতো দাগ পড়ে যায়, আর রোজা করতে করতে যদি কার্টুন মার্কা মুসলমান হয়ে যায়, নিজের বোনের জমি যদি ফাঁকি দেয়, বিশ্বাস করুন জান্নাতে যাওয়া হবে না। নিজের ভাইকে ফাঁকি দিয়েছেন, জান্নাত পাবেন না। নিজের মায়ের কষ্ট দেখে আপনার হাসি লাগে, নিজের মাকে কষ্ট দিচ্ছেন, নিজের বাপকে কষ্ট দিচ্ছেন, জান্নাত যাওয়া যাবে না। প্রতিবেশী ছটফট করছে ক্ষুধার তাড়নায়, তুমি রাত্রেবেলা গরুর মতো কোত কোত করে মুরগির মাংস চিবাচ্ছা, হচ্ছে দারুণ টেস্ট হয়েছে বুঝলি, ফেরেশতারা এসে গলা টিপে কবরে রক্ত বার করে দেবে। আগে প্রতিবেশীকে খাও, প্রতিবেশীকে দেখো। তোমার প্রতিবেশী হিন্দু, রাত্রেবেলা চিকিৎসার জন্য ছটফট ছটফট করছে, তুমি হাতে তসবিহ পড়ে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ নেমে আসবে নাকি? খ্যাপা কথাকার। প্রতিবেশী হিন্দু ছটফট করছে, তুমি যতটুকু পারো সহযোগিতা করো, আল্লাহ এই কাজের বদলা হিসাবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? সাহাবারা বললে 30টা বলেছি, 30টা ছাগল দিল। সাহাবারা বলল চলো নবীর কাছে যাই। আরেকজন বলল ক্ষুধার সময় ছাগল পেয়েছি, চলো ভুনা খাই। আমরা জুমার দিন কি করি? জুমার দিন ছাগল গরু আসে আপনার মসজিদে? মুরগি টুরগি আসে না? মুরগির ক্ষীরতির মিষ্টি তাহলে নামাজ পড়ে বলছে আমার একটা দাও, চাচির একটা দাও। তুমি যে মালটা খাচ্ছ জেনেছো সেটা কি মানতের মাল? মানতের মাল সবার খাওয়া যায়? মান্যতের খাবারটা যারা গরিব নাকে মরে যাচ্ছে তাদের জন্য। হাত পাচ্ছে, চাচির একটা দে। এগুলো খাবেন না, মান্যত সৎকা খেতে নাই। হ্যাঁ, লুঙ্গি টুঙ্গি খুলে আবার নিয়ে নেয় না তো? আস্তাগফিরুল্লাহ। নবীর সামনে বসে আছে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু, জান্নাতি সাহাবা, বলুন সুবহানাল্লাহ। সামনে বসেছিল, পড়েছিল মদিনার মসজিদে খেজুর। ইমাম হোসেন খেজুরটা তুলে মুখের মধ্যে দিল। হাদিসটা মিশকাতুল মাসাবি। নবী বললেন বাহ বাহ, ফেলো। কেন বললেন? কেন ধমক দিলেন? কেন তিরস্কার করলেন? কারণ এই রাস্তায় কুড়িয়ে পাওয়া বস্তু হতে পারে সৎকার মাল, এটা নবীর কোনো আহলে বায়েতদের খাওয়া যাবে না, তবে আমাদের খাওয়া যাবে। তাই তো, রাস্তায় ঘুরিয়ে পেয়েছে মোবাইল, দামি ঘড়ি, সুইচ অফ করে পকেটে মাল ভরে নাও, এটা আদর্শ? কোন কুড়িয়ে পাওয়া বস্তু কমপক্ষে 1 বছর তোমার এলান করতে হবে, এই কোয়ালিটির মাল, তার এই রকম বস্তার দড়ি ছিল, এই রকম, এই মালের এই ডিজাইন, যদি কেউ আসে তবে তুমি তাকে ফিরিয়ে দাও। আর মোবাইল যদি পকেট থেকে পড়ে যায় 10 মিনিটে, আপনি যে নাম্বারে ফোন করছেন সেটা সুইচ অফ। এটা আমাদের মুসলমান। হারাম খাবো না, বলুন ইনশাআল্লাহ। কুড়িয়ে পাওয়া বস্তু তার কাছে আমানত হিসাবে ফিরিয়ে দেব, এটার নাম হচ্ছে ঈমান। এটার নাম কি? নবীজি নামাজে দাঁড়িয়ে আছে, 4 রাকাত নামাজ পড়ছে আসরের। নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে। সামনে আর আগামীকাল থেকে তারাবি হবে তো বাবা? বলেন না। তারাবির নামাজে দেখবেন কিছু মুসাল্লি নামাজ পড়তে পড়তে উপরের দিকে তাকাচ্ছে। হুজুর এত দেরি করলে ভাত খাবো কি করে? কি ঘড়ি দেখছে? আছে না বাবা? এরকম নামাজ আল্লাহর কাছে যাবে না। কারণ আপনার নামাজের নিয়ত ছিল ঘড়ি দেখবো, তাড়াতাড়ি নামাজ শেষ করব। আর পৃথিবীর যে কাজটা সব চাইতে আস্তে আস্তে করতে হয়, ধীর স্থিরভাবে আন্তরিকতার সঙ্গে করতে হয়, তার নাম কি? নামাজ। অথচ মুসলমান সব চাইতে তাড়াহুড়া কোন কাজটা করে? নামাজ। গোসল করবে আধ ঘন্টা, এখানে সাবান, এখানে সাবান, তাই তো, মাথায় সাবান, শ্যাম্পু, লেজে সাবান, লেজ বোঝেন? লেজ মানে ব্যাক সাইড, ওটা আমি বলি লেজ। কি ওখানে সাবান, পায়ে সাবান দিচ্ছে, তারপরে কত রকমের ফেস ওয়াশ মেখে শাওয়ারের পানি গায়ে পড়ছে, একদম 30 মিনিট গোসল করে চোখ লাল হয়ে বার হয়।
আল্লাহু আকবার। বাথরুমে ঢুকে দেখি কানে হেডফোন দিয়ে কোমোটে বসে বসে হিন্দি গান শুনছে আর হুম 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 হুম। কোমোট বোঝেন? পায়খানা। আহা, কোমোটে বসে বসে পত্রিকা পড়ছে। এবছর 42টা আসনে পশ্চিমবাংলায় কে কে দাঁড়াচ্ছে? ও দিদি আমাদের এখানে প্রার্থী দিয়েছে তো। বাথরুমে চালাচ্ছে। আবার ছেলেরা যারা মেয়েদের কাছে অতিরিক্ত ফোন করে, ইমালগুলো দেখি বাথরুমে ঝাড়ছে আর এদিকে ফোন করছে। ছি 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 ছি। ওখানে সময় গেল। বাথরুমে বসে কিছু মুসলমান বিড়ি খায়, দেখেছেন না বাবা? ওখানে বিড়িটা খাস কি করে, একবার ছুবড়ে নিয়ে খেয়ে দেখ কেমন লাগে। ছ্যা 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 ছ্যা। কেউ পায়খানা করতে করতে খায়? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পায়খানা করতে করতে যারা খায় তারা বাদুড় ছাড়া আর কি হতে পারে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমি। তো ওই বাথরুমে 20 মিনিট আধ ঘন্টা সময় গেল, গেল না গেল না? একটা চা খেতে 5 মিনিট সময় লাগে, চায়ের দোকানে 30 মিনিট সময় গেল। আর জুমার দিন মসজিদে ইমাম খুতবা হাফ শেষ হয়ে গেছে, সে সময় ঝুপুস করে ঢুকে পড়েছে, ঢুকে ঘুমোচ্ছে। ওটা ঘুমানোর জায়গা? ঘুমানো শুরু করলো, ইমামের খুতবা শেষ হয়ে যাওয়ার সময় ধূপ করে ঘুমিয়ে পড়ে গেল। ওযু আছে তো? ওযু? ওই অবস্থায় দাঁড়িয়ে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিল, কার জুতো নিয়ে বাড়ি চলে গেল, বাকি নামাজ পড়লো না। মসজিদটা জেলখানা ভাববেন না, অথচ আল্লাহর সাহায্য মাদাদ সবকিছু নেমে আসে নামাজের মাধ্যমে, মসজিদের সাহায্য নামে। বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাক ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহু আকবার। এবার আল্লাহু আকবার বলুন দেখি। আর একটু আস্তে বলুন। নারায়ে তাকবীর। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 13 নম্বর লাইনে কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও বিশ্বাসী ঈমানওয়ালা, যখন বিপদ নেমে এসেছে, যখন তোমার ঘরের গরুটা মারা গেছে, তোমার ছেলেটা ঠ্যাং বেয়ে হাসপাতালে শুয়ে আছে, বিবির হাতটা প্যারালাইসিস হয়ে গেছে, বিয়ে করেছো 13 বছর বাচ্চা হয় না, ডাক্তার হাত ধরে বলছে বাচ্চা নাই, গুনুনির কাছে বলছে বাবা বাচ্চা আছে কি দেখো, গুনুনি বলছে ছিল, বাচ্চা মারা গেছে। কি করে বললো? হাত দেখানো শরিয়াতে চলে? কথা বলেন। বাড়ির মেয়েরা এই কাজটা করে। স্বামী স্ত্রী ঝগড়া হলো, গুনুনির কাছে গিয়ে, তান্ত্রিকের কাছে গিয়ে বলছে বাবা জ্যোতিষী হাতটা দেখো, স্বামী অন্য জায়গায় কল করেছে কি দেখো, আমার ভাগ্যে কটা বাচ্চা আছে দেখো। জ্যোতিষী দুটো হাত উল্টে পাল্টে বলল তোমার 3টে বাচ্চা ছিল, 2টো মারা গেছে, আরেকটা মরবে। তোমার বুঝলো কি করে? বলছে একটা তাবিজ নাও, মাদলি নাও, মাদলির দাম 501 টাকা, এটা তোমার হাতে রাখলে তোমার বরকত হবে, সংসারে অশান্তি হবে না। তো 501 টাকার মাদলি নিলে যদি সংসারে বরকত নামে, ওতে যদি রুজিটা ছুটে আসে, টাকা আসে, তুমি প্লাস্টিক বিছিয়ে 13 বছর মাদলি বিক্রি করছো কেন? তোমার ব্যবসা লাভ কেন হয় না? কোনদিন প্রশ্ন করেছেন? তুই বলি 500 টাকা মাদলির লাভ হয়, তো তোমার ব্যবসা আগুন জ্বলে গেছে কেন? সেই 13 বছর প্লাস্টিক বিছিয়ে পড়ে আছে। ওরকম গুনুনি, তান্ত্রিক, ভণ্ড যারা হাত দেখে, দেখতে পেলে পিছন থেকে কক করে একটা লাথি মারবে। মানলি কেন? বলে তুই তো হাত দেখে ভবিষ্যৎ বলতে পারিস, তুই নিজে বলতে পারলি না কেন, তোর মার পড়বে। এই হাসছে দেখো, কি ও বলতে পারবে না? জীবনে পারবে না। কোনোদিন দেখেছেন কোন ইমাম সাহেবের বাড়িতে মিলাদ হচ্ছে? মৌলভী সাহেবের বাড়িতে কথা বলে না? হাফেজ সাহেবের বাড়িতে খতম পড়াচ্ছে? পড়ায় না। ডাক্তারের বউ সিজার করছে? অত সহজ না। এসব ব্যবসা আমরা বললে আমাদের লালবাতি চলে যাবে। থাক, এই পর্যন্ত থাক। আপনারা রাগ করছেন নাকি? মৌলবীর বাড়িতে মিলাদ হবে না, কারণ আমরা তো সব জায়গায় মিলাদ পড়ে পড়ে খাবো। আপনাদের বাড়ি বাড়ি 500 লোক মরলে 500 মিলাদ, কত লাভ বলুন তো। আর ডাক্তার একটা সিজার করলে 25,000, দামি পার্টি হলে 28,000 বলবে, বাচ্চা খালি ঘুরে গেছে বলে দিলে ব্যাস, লোক টাকা নিয়ে ছুটবে। আর নিজের বউ দেখবেন কোনোদিন সিজার হয় না।
এটা হচ্ছে কেরামতি। আল্লাহর কসম করে বলছি, সত্যটা যদি আপনি শোনেন এবং মানেন, অবশ্যই আপনার জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। সত্য কোনটা ভাই? আপনাকে শোনা লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবাদের মধ্যে থেকে যোগ্য ওলামা বসে আছেন, আপনাদের যোগ্য ইমাম বসে আছেন, ওনার বাড়ি আমি এসে জানলাম যে আমাদের এলাকার খুব ভালো মানুষ, যোগ্য ইমাম। আলেমের সঙ্গে ইমামের সম্মান রাখবেন, আর চেষ্টা করবেন ইমামের বেতনটা একটু কমিয়ে দেওয়ার। 3000 4000-এর মতো রাখান, কমপক্ষে 8 থেকে 10,000 টাকা নিশ্চয়ই দিয়েছেন, কিছু একটু সম্মানের সঙ্গে রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইমাম জুমার দিনে কোরআন এবং হাদিস থেকে যদি কিছু বলে, মাথা পেতে মেনে নেবেন, কারণ ওটা ইমাম বলছেন না, ওটা আল্লাহর কথা, রসুলের কথা, হাক্কানি আলেমদের কথা। আল্লাহর কথাটাই তিনি কপি করছেন। বলুন না সুবহানাল্লাহ। ইমাম যদি সুদখোরের বিরুদ্ধে বক্তব্য করে, মনে করবে সুদের বিরুদ্ধে বলছে, সুদ কত ধরবে না। আল্লাহ যেটা বলতে বলেছেন উনি আরবিতে নয় বাংলাতে বুঝিয়ে দিচ্ছে আপনাকে। ডাক্তার যদি হাত ধরে বলে তোমার পেটের মধ্যে টিউমার, পেট কাটতে হবে, অপারেশন লাগবে, তোমার ব্রেন টিউমার, সার্জারি করতে হবে, তোমার অ্যাপেন্ডিক্স ওটা কেটে বাদ দিতে হবে, তাহলে ডাক্তার কি আপনাকে জবাই করবে বলে প্ল্যান করছে নাকি? নো। ইমাম যদি বলে সুদ ছেড়ে দাও, ঘুষ ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, মিথ্যা বলো না, চুরি করো না, জেনা করো না, নামাজ ধরো, আল্লাহর পথে এসো, কোরআন পড়ো, ইমামটা উল্টো উল্টো লাগছে রে, খবরদার। আপনাদের হকের জন্য বলে আলেমরা, পীরেরা, ওলিরা, মুবাল্লিগরা, আমির সাহেবরা, মুফতি সাহেবরা, ইমাম সাহেবরা সারা মসজিদ মাইকে, জলসায়, প্যান্ডেলে, দরবারে, খানকাতে, দরগাতে বসে বসে কি কেন চিৎকার করছি ভাই? কি স্বার্থ আছে চিল্লে? কারণ আপনি যেটা দেখতে পাচ্ছেন না, ওলামারা সেটা দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন। আপনার জীবন তো একটাই, এ জীবনের পরে কোনো জীবন নাই, এবার হচ্ছে আখিরাত। এখানে যদি ঠকে যান আর ফিরে আসতে পারবেন না, আর কেউ আপনাকে উদ্ধার করবে না। একজন এটা বলুন যে হ্যাঁ আমি 1 লাখ টাকা দেবো, একজন হুজুর ইনশাআল্লাহ তিনি আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পুরো ঠিকাদার নিয়ে বসে আছেন, না বলুন দেখি আমি দেবো, আমি 1 লাখ টাকা দেবো, বলুন। বিশ্বাস করুন, কারোর উপকার কেউ করবে না, কারোর কথা কেউ মনে করবে না। আল্লাহর কোরআনে আল্লাহ পরিষ্কার বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি ওয়া সাগিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মা ফিল আরদি জামিআন সুম্মা কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়াব। 29 পারা সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলছে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি ইয়াউমাইদিন আযাবি বিবানি। যারা দুনিয়াতে আলেম ওলামাদের কথা শুনেনি, আল্লাহর কথা শুনেনি, রাসূলের কথা শুনেনি, ইচ্ছা মতো যেটা মন চেয়েছে সেভাবে জিন্দেগিটা অতিবাহিত করেছে, যেটা মন চেয়েছে সেটা খেয়েছে, যেদিকে মন চেয়েছে সেদিকে গিয়েছে, যেভাবে খুশি জীবন যাপন করেছে, এই লোকটি কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচারের পরে যেদিন অপরাধী হিসাবে প্রমাণ হয়ে যাবে, আল্লাহ যখন বলবে বান্দা 60 বছর হায়াত দিয়েছিলাম, আমার জন্য কি এনেছো বলো? তোমার জীবনে প্রত্যেকটি কাজের জন্য সময় হয়েছে, কেন তোমার দিনে 2 ঘন্টা নামাজের জন্য সময় হয়নি?